মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি ভালো করে। ততক্ষণ পর্যন্ত মুগ ডালটা ভাজবো যতক্ষণ পর্যন্ত না মুগ ডালটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে। হালকা লাল লাল মতন, পুড়িয়ে ফেলবো না মুগ ডালটাকে, এরকমভাবে মুগ ডালটাকে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটার জন্য লাগবে হচ্ছে সরু সরু ঝিরি করে কাটা লাউ আর আদা বাটা লাগবে। এই যে মুগ ডালটা এবার দেখছি হালকা লাল লাল হয়ে আসছে। মুগ ডালের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। মুগ ডালটা এবার নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দু চা চামচের মতন সর্ষের তেল নিলাম এবং সর্ষের তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এসছে। সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে গোটা জিরে দিলাম আমি এতে, আর শুকনো লঙ্কা ফাটিয়ে দেব 1.5 খানা মতো। জিরেটা ভালো করে ভেজে গেলে জিরে থেকে একটা সুন্দর গন্ধ যেই বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আদাটা ছেঁচে রেখেছি বা আদা বাটা দিয়ে দেব। আদাটা খানিকটা দিতে হয়, মোটামুটি একটা লাউয়ের রেসপেক্টে যদি আমি বলি তাহলে 1 বড় চামচ মতন আদা বাটা দেওয়া যায়। আমি আরেকটু আদা বাটা দিচ্ছি কারণ এই রেসিপিটায় আদার গন্ধটাই ভালো লাগে। আদাটা ভালো করে ভাজতে হবে, কাঁচা গন্ধ চলে না যাওয়া অবধি। সামান্য জল দেব যাতে আদাটা ভালো করে ভাজা হয়। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদাটার ভেতর থেকে কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না। এরকম অবস্থাতে আমি পরিমাণ মতন নুন দেব। নুনটা বুঝে দেব, পরে লাগলে দিতে পারি। এক চামচ মতন চিনি দেব। এরপর দেব সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও খুব বেশি নয়, 1/2 চামচ মতন, জাস্ট হালকা কালারের জন্য।
প্রত্যেকটা জিনিস দেবো আর কষাতে থাকবো। ছোটো চামচের, একদম ছোট্ট মশলা চামচের 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। এবার ভালো করে কষাবো মশলাটা। মশলা কষাবার সময় সামান্য জল দেব। আঁচ কিন্তু আমার মিডিয়াম আছে করছি। এইবার আমি মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি লাউ কুচিগুলো দিয়ে দিই। লাউটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা, শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দেব এবং শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডালটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এবারে একদম গ্যাসটাকে সিমে করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা বেশ 10 মিনিট মতন এটা ধিমে আঁচে হচ্ছিল। দেখুন ডালের দানাগুলো বেশ বড় বড় হয়ে যাবে, মানে আস্তে আস্তে ডালটা সেদ্ধ হচ্ছে। ডালটাই লাউয়ের ময়েশ্চারেই সেদ্ধ হবে। এবার একটু আমি মাইক্রোওভেনে জল গরম করে রেখেছিলাম, ওই জলটা ছোটো কাপের 1 কাপ মতন এর মধ্যে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, কারণ রেসিপিটা মাখা মাখা, গা মাখা মাখা হয়। করে আবারও এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন হতে দেব। তাহলে এইখানে হচ্ছে এটা আমার ফাইনাল প্রোডাক্ট রান্নার মুগ ডাল ছড়িয়ে লাউ, যেটা রেডি হয়ে গেছে। শুকনো শুকনো হবে এইরকম। আমি শুধু এই জলটা পুরো শুকিয়ে নিয়েছিলাম এবং নামাবার সময় ঘি আর অল্প একটু গরম মশলা ফোড়ন দিয়ে নামিয়েছি। আর রান্নাটা হতে হতে দেখে নিতে হবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এটা কিন্তু সামান্য মিষ্টি মিষ্টি হয়, আর নুনও পরিমাণ মতন বুঝে দেবেন। নামাবার সময় একটা কাঁচা লঙ্কা চিড়ে আর ঘি, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে নামাতে হবে। জলটা যেন পুরোপুরি শুকিয়ে যায়।